যে যেখানেই আছো ভালো আছো, আর মৌ অ্যান্ড দে চ্যানেলে তোমাদের মৌ ভালো আছে। তো সকালবেলায় আমি মানে বাসি কাজকর্ম কিছুই করিনি, শুধু এই শাড়িটা পাল্টেই তোমাদের কাছে চলে এলাম। তো আগের দিন রাত্রেই আমি এগুলো মুছে রেখেছিলাম, তবুও সকাল হয়েছে যেহেতু সকালের বাসি কাজের মধ্যে এগুলোও পড়ে, তো একটু আধটু নোংরা আছে, তো সেইগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম। বেশিরভাগ ক্লিনটা রান্নার সময় রাত্রেবেলা হয়ে গিয়েছিল। আমার সঙ্গে থেকো, দেখতে থেকো আমার ব্লগটা কেমন লাগলো। তো কয়েকদিন ব্লগ দিতে পারিনি অনেক কাজের চাপের জন্য। ছেলেটার একটা চাপ থাকে, ছেলেটার টাইমে খাওয়ানো ধোয়ানো, সংসারেও একটু অশান্তি হয়, যার জন্য আমি মন মেজাজ ভালো থাকে না, তো তার জন্য আমি আর ব্লগ দিতে পারিনি। আজকে অনেক কষ্টে মনে হলো যে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি। ভিডিও তো করাই ছিল কিন্তু সেগুলো পোস্ট করা হচ্ছিল না, তো আজকের মনে হলো তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি। অনেক দিন হয়ে গেল বড় ভিডিও দিইনি, তো তার জন্য। তো চলো, আমার দেখো এখানটায় পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিন করে নিচ্ছি। এইরকমভাবেই জীবনটা চলে যাবে, আর কি করা যাবে। তো চলো, আমার তো অনেক কাহিনী আছে, সেগুলো কত আর তোমাদেরকে বলবো, তো দেখতে থাকো। দেখো আমি বক বক করতে করতে তোমাদের অনেকগুলো কাজ দেখিয়ে দিলাম, মানে সে কাজগুলো করছিলাম। তার মধ্যে সকালবেলা আবার মাছ দাদা এসেছিলো, একটা মাছ দাদা বলবো না, কাকাই বলি, মাছ কাকা, কারণ একটু বয়স্ক মতন। তো ওনার কাছ থেকে আজকে মাসির কাছ থেকে নিই না, যে ওই কাকাটার কাছ থেকে নিয়েছি কি বলো তো, তেলাপিয়া মাছ। ওটা আমার বরাবর খায় না, ওই জন্য ও আজকে তাড়াতাড়ি সকালে অফিস চলে গিয়েছিলো, তো আমি আর ছেলে খাবো, তো তার জন্য নিয়ে নিলাম তেলাপিয়া মাছ। তো ওই আজকের করব, ওই 2 মাস বেটাই হয়ে যাবে, তো ওই খাওয়া দাওয়া হবে। তো এইগুলোই দেখাচ্ছিলাম যে আগের দিনের বাসনগুলো এখানে উপর করা, এইগুলো আবার সরাবো ওই গ্যাসের ওইখানে, আর যেগুলো আজকে মেজেছি সেইগুলো আবার ওখানটাকে উপর করব। তো সেইগুলোই দেখো আমার কাজকর্ম। আর একটা কথা, তোমরা যদি পাশে থেকো, সব অসম্ভবকেই আমি সম্ভব করে দেখাতে পারবো বন্ধুরা। আগের দিনের বাসনগুলো এখানে উপর করে রেখেছিলাম, সেইগুলোই তুলে আবার ওইখানে রেখে দিচ্ছিলাম। আর আজকে যে বাসনগুলো মেজেছি সেগুলো আবার একটু উপর করে দিচ্ছিলাম, কারণ জল থাকে তো ওইগুলো একটু দাবাই ঝরে গেলে তারপর আমি ওখানে তুলে নিই, নয় তো ওই জায়গাটা না ভিজে ট্যাপট্যাপে হয়ে যাবে। তো বাসন থাকার জন্য ওইটুকুনি আর নেতা দিতে পারলাম না, তাই আবার নেতাটা নিয়ে আসলাম, এনে নেতাটা দিয়ে দিলাম, দিয়ে আবার বাসন কটা উপর করে দিচ্ছিলাম। উঠে কাজে জানা শোনা পাপা এখন 8টার মধ্যেই কাজে চলে যাবে। অন্যদিন 11টা সাড়ে 11টায় যাই, কিন্তু আজকের মনে হয় মিটিং টিটিং আছে কি, ওই জন্য তাড়াতাড়ি যাবে। তো আমিও সেই জন্য তাড়াতাড়ি আজকের উঠে পড়েছি, উঠে কাজকর্ম সেরে জানি তাড়াতাড়ি রান্না বসাবো, তো তার জন্য আমি উঠে পড়েছিলাম। কিন্তু ও ঘুম থেকে উঠে বললো যে আজকের ওর কিছু করতে হবে না, জাস্ট মুড়ি খেয়ে চলে যাবে। তো চাল ডাল তো বার করেই ছিলাম, কিন্তু আর রান্না বসালাম না। তো কি করা যাবে, ও মুড়ি খেয়ে চলে গেল। আর আমি আবার কি করব, 2 মাস বেটায় কী খাবো সেই নিয়ে মাথায় হাত, মানে কাজকর্ম করছি আর মাথায় চিন্তা ঘুরছে যে আমি তাহলে সোনা নিয়ে আজকের কী খাবো। ও থাকলে পনির ফুলকপি ঝোল করে নিতাম, একসঙ্গে সবার হয়ে যেত, কিন্তু ও থাকবে না, তার জন্য ভাবলাম যে একটু মাছই করি। আর এমন মাছ আমরা রান্না করি যেটা ও খায় না। তো শুনলে বন্ধুরা, সোনার পাপা কিন্তু চলে গেছে। তো আমি আবার বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, তারপরে আবার ওইদিকে রান্না বসাবো। তো বিছনাটা একদম এলোমেলো হয়ে গেছিলো, ওই জন্যই গুছিয়ে নিচ্ছিলাম। আর সোনা এখন ওপরে খেলতে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। তারপরে আবার ওকে স্নান করিয়ে দেবো, আবার ওদিকে ভাতটাও গরম গরম বাড়বো, একেবারে 2 মা বেটাই খেয়ে নেবো। তো বন্ধুরা দেখো আমার ভিডিও কেমন লাগে। আমার
এদিকে বিছানা গোছানো কমপ্লিট, দেখো পুরোপুরি গুছিয়ে দিয়েছি, কিন্তু বেশিক্ষণের জন্য বিছানা গোছানোটা থাকবে না, আবাসও না এলে আবার আগের মতনই অগোছালো হয়ে যাবে। এটাই এই নভেম্বর এলে আমার সোনা এখন 3 বছর কমপ্লিট হবে। তো এখনই ওকে স্কুলে ভর্তি করাবো না, খিচুড়ি স্কুল থেকে তো ও যেটা খিচুড়ি পেতো ওটা কিন্তু নভেম্বরের 12 তারিখ এলে মানে দেবে, আর 13 তারিখ থেকে দেবে না, যেহেতু 13 তারিখের পরও 3 বছর হয়ে যাচ্ছে। তো তার জন্য ওকে সেন্টারে ভর্তি করতে হবে, ওখানে বসিয়ে বাচ্চার খাওয়াতে হবে, বা বাচ্চা গেলে তবেই খিচুড়ি দেবে। কিন্তু মানে এখন যেটা বাচ্চা না গেলেও যেটা বাড়িতে দিচ্ছে 3 বছর হয়ে গেলে আর দেবে না। তো দেখি ওকে কবে কবে স্কুলে নিয়ে যেতে পারি। আর ও তো ঘরে মোটামুটি বই আছে আর খাতায় লেখে, কিন্তু স্লেট পেন্সিল কেনা হয়নি, তো কিনতে হবে। আর এই দিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বাটনা বেটে নিলাম, আর এইদিকে ভাতও দেখে দিলাম, ভাতটা হয়ে গেছে। আমি বাঁধাকপিটা ফ্রিজে মানে নষ্ট হয়ে যাচ্ছিলো, তো বাঁধাকপিটা কেটে বলি ঘন্ট করে নিই। আর ওইদিকে মাছের ঝোলটা তো বললাম ফুটছে। তো এবারে আমারও তো স্নান হয়ে গেছে, তো এবার আমরা খেয়ে নেবো। তো আমার স্নান হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি শাড়ি পরে নিয়েছি, আর আজকে এই শাড়ি এই ব্লাউজটা পরলাম। আর সোনারও স্নান হয়ে গেছে, সোনার শ্যাম্পু দিয়ে দিয়েছি। ওই যে আছে, তো দুজনে মিলে একারে খেয়ে নেবো। তো চলো টাটা, এখন টাটা করে দাও, টাটা। তো চলো টাটা। তো দুপুরের ভাত বেড়ে নিয়েছি একার মতন, আর কি করব, ও তো চলে গেছে কাজে। দেখো আজকে কচু দিয়ে তেঁতুল দিয়ে টক করেছিলাম, সোনা পাপা খায় না কচু দিয়েছি বলে, কিন্তু আমার খুব ভালো লাগে, একার জন্য করেছি তো কচু দিয়ে দিলাম। আর ওইদিকে মাছের ঝাল আর ভাত নিয়ে বসে পড়লাম বাঁধাকপির ঘন্ট নিয়ে। তো একেবারে এবার রাত্রে দেখো রাত্রের লাঞ্চ করে নিচ্ছিলাম। তো ওই ডিমের তরকারি আর ভাত খাওয়া হবে। তো চলো বন্ধুরা, এখানেই আমি আমার ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো গুড নাইট, টাটা। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন সময়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।